প্রতি বছর এই দুধে ভর্তি মাটির ঘোড়াগুলো রথযাত্রার শেষ দিনে কেন ভেঙে দেওয়া হয় জানেন? এই রিচুয়ালসটা কিন্তু মানুষের উদ্দেশ্যে করা হয় না, বরং এটি করা হয় ভূত প্রেত ও অতৃপ্ত আত্মাদের উদ্দেশ্যে। হ্যাঁ, ঠিকই শুনছেন, এই রিচুয়ালসটির নাম হলো অধরা পানা, যেখানে অশরীরী আত্মাদের উদ্দেশ্যে ভোগ দেওয়া হয়। অধরা কথার অর্থ হলো ঠোঁট, আর পানার অর্থ হলো মিষ্টি তরল প্রসাদ। এই পানা তৈরি করা হয় দুধ, কলা, চিজ, কর্পূর, জায়ফল ও গোলমরিচ দিয়ে। প্রতি রথের জন্য 3টে করে মাটির ঘোড়াতে এই পানা রাখা হয়। প্রধান পুরোহিত প্রাচীন মন্ত্র জপ করতে থাকেন এবং ওই সময় ঘোড়াগুলোকে জগন্নাথ, বলরাম ও সুভদ্রার ঠোঁটে ঠেকানো হয়। এরপর ওই ঘোড়াগুলোকে রথের উপরেই ভেঙে দেওয়া হয়, যাতে পুরো পানা রথের মঞ্চের উপর দিয়ে বাহিত হয়ে নিচে পড়ে। একমাত্র এভাবেই ভূত প্রেত পিশাচরা ওই পানা গ্রহণ করতে পারবে। বলা হয়ে থাকে প্রচুর আত্মা যারা এই দুনিয়াতে আটকে গেছে, যখন তারা এই প্রসাদ গ্রহণ করে, সাথে সাথে তাদের তেষ্টা, তাদের বন্ধন, তাদের দুঃখ কষ্ট সবকিছুর সমাপ্তি ঘটে। হতে পারে তাদের পুনর্জন্মের বন্ধনও শেষ হয়ে যায় আর সেই আত্মা মুক্তি লাভ করে। যারা মন্দিরের ভিতরে প্রবেশ করতে পারে না, আমাদের জগন্নাথ দেব তাদের দর্শন দেওয়ার জন্য নিজে বাইরে বেরিয়ে আসে। তাহলে বলুন, আর কোথায় পাবেন এমন ভগবান যিনি সবাইকে নিজের আপন ভাবেন? সে শুদ্ধ হোক বা অশুদ্ধ, হিন্দু ধর্মের হোক বা অন্য ধর্মে, জীবিত হোক বা ভূত প্রেত, এটাই হলো জগন্নাথ দেবের লীলার গভীরতা। জয় জগন্নাথ।